আমার প্রিয় ভাই, সব গুনাহ হয় গোপনে, শিরিক হয় প্রকাশ্যে। অথচ কথা ছিল প্রয়োজনে জীবন যাবে, তাও শিরিক করা যাবে না। এই জন্যই তো প্রিয় নবী বলছি, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামান আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, মসজিদগুলোতে মানুষেরা জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটাও ঈমান থাকবে না। কিছুক্ষণ আগে যে বলছিলাম শিরিক করলে সব গুনাহ বাতিল হয়, প্রশ্ন হতে পারে কেন এটা এত জঘন্য? এবার কারণটা শুনুন। কারণ হলো, ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি এক না থাকে, শূন্যের দাম কত? তো শিরিক করলে তো ঈমান থাকে না। আচ্ছা, মিছা কথা কইলে কি ঈমান চলে যায়? মিছা কথা কন নাই জীবনে? কে একটু হাত তোলা দেনছে? আমিও দিতে পারবো না, কারণ কিছু মিছা কথা আমরা ইচ্ছা অনিচ্ছা হয়ে গেছে। কিন্তু শিরিক করি না এমন কথা বলার সাহস আমাদের কিছু লোকের আছে। ও ভাই আমার, কিছু গুনাহ মানুষের হয়ে যায়, আল্লাহ জানে, ঈমান সকল গুনাহ যায় না, কিন্তু শিরিক করলে ঈমান থাকে না। আপনি শিরিক করার সাথে সাথে ঈমান শেষ। একের ডানে একটা শূন্য দিলে 10 হবে, 2টা দিলে 100 হবে, 3টা দিলে 1000 হবে, 5টা দিলে 1 লাখ হবে, ঠিক না? ঈমান যদি থাকে, আমল করো আমল করো আমল করো, বাড়তে থাকবে। কিন্তু যদি তুমি কোনোদিন একটা মুছে দাও, তাহলে 1 যদি না থাকে, 0 হাজার হাজার লাভ আর নাই। এই জন্য শিরকের ব্যাপারে মুসলমান সবচেয়ে বেশি সাবধান হবেন। শিরকের ধারে কাছে যাওয়া যাবে না, সিরিয়াস হয়ে যাবেন এই ব্যাপারে, হবেন নাছোড়বান্দা, আনকম্প্রোমাইজ। শিরকের সাথে আমি নাই। মুসলমানের সন্তান মাজারে সেজদা দেওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম, মাজারে সেজদা দেয়া তো আজাদ হুজুর বলছে শিরিক। তখন এবার মুস্কি হাসি দিয়া কয়, ওরা তো শরীয়তের হুজুর, মারেফত তো বোঝে না, ঠিক না? কইটা তো তাজিমি সেজদা, নাউজুবিল্লাহ বলেন। এটার নাম দিছে তাজিমি সেজদা। ও প্রিয় ভাই, আপনি দলিল পাবেন, তারা দলিল দিয়া দেবে, বলে শোনো, শরীয়তের হুজুররা সব কিছু বোঝে না, মারেফত তো বোঝে না। যদি আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে ঈমান যাইতো, মুশরিক হওয়া লাগতো, তাহলে আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে, ফেরেশতাদের খবর কি? পেস্ত লাগাই দিছে, পেস্ত এবার লাগছে, তাহলে ফেরেশতারা কি মুশরিক? না না, তাহলে আমরা মুশরিক হবো কেন? শরীয়তের মৌলবীরা এসব বোঝে না। এখন আপনি কোন, তাহলে তো মনে হয় দেয়া 2-1টা যাইতেও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় ভাইরা, যে আয়াত দিয়া তারা দলিল দিল আদম রে ফেরেশতারা সেজদা দিছে, কোরআন মাজিদে কিন্তু আয়াত আছে, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি আল্লাহ বলেছি, ও ফেরেশতারা আদম রে সেজদা করো, তারা সবাই সেজদা করেছে, ইবলিস করে নাই। তাহলে এই আয়াত দিয়া দলিল দিয়া এখন পীর সাহেব কয়, মুরিদ রে আমারে সেজদা দাও, আদম রে সেজদা দিছে ফেরেশতারা, তাদের ঈমান যায় না, ওইটা তাজিমি সেজদা, তোমরাও আমারে দাও, ঈমান টিমান যাইব না। আজাদ হুজুররা বোঝে না, এটা মারেফতে জায়েজ আছে, এটা তাজিমি সেজদা। এখন মুরিদরা সেজদা মারতেছে। আমি বলি, ও মুরিদ ও পীর শোনো, যে আয়াত দিয়া দলিল দিলা, ওই আয়াত আবু বকর শুনেছে, ওমর তোমার আগে শুনেছে, ওসমান আলী শুনেছে, রাসূলকে একবারও সেজদা দেয় নাই। এতে বোঝা যায় ওই আয়াত দিয়ে মানুষের সেজদা বোঝানো হয় নাই। ওই আয়াত দিয়া যদি তাজিমি সেজদা বের করা যেত, তাহলে রাসূলুল্লাহর চেয়ে বড় পীর কে, সাহাবীদের চেয়ে বড় মুরিদ কে?
আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি রাসূলকে সিজদা দিছে? মা আয়েশা দিছে, মা খাদিজা দিছে। তো ওই আয়াত কি ওরা শুনে নাই? তো তোমার ফিস সাহেব এই আয়াত নতুন করে নাজিল হয়েছে নাকি ওর উপরে? এই জন্য তাজিমি সেজদা বলতে কিছু নাই, ওটা আল্লাহ বলেছে তাই ফেরেশতারা দিয়েছে। এখন তোমাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, তোরা যে ফিরে সেজদা দেস, আল্লাহ কোন জায়গায় কইছে ফিরে দাও? তো দলিল দিতে পারবা না। দলিল যদি দিতে না পারো তাহলে আমাদের সাথে একমত হইয়া আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয়া যাবে না ঘোষণা দেয়া লাগবে। কিছু কিছু মাসালা আছে এক্সেপশনাল, ব্যতিক্রম, তার মাঝে এটা একটা। আরেকটা মাসালা শোনান, ওলামা হযরত একটু খেয়াল করেন, আলেম ওলামারা এগুলো বেশি জানে। যা খিজির আলাইহিস সালামের নাম শুনছেন? সবাই শুনছেন? শব্দটা খাদির, শব্দটা কি? খায়ের উপরে জবর। বাংলাদেশে এটা জের মেরে দিছে। খাদির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এ দুজনের কাহিনী আছে সূরা কাহাফে। সেই কাহিনীর মাঝে দেখবেন হযরত মুসা খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখতে গেছে। উনি বলছিলেন আমার সাথে তুমি থাকতে পারবা না ধৈর্য ধরে, কারণ আমি এমন কিছু কাম করব যেটা দেখলে তুমি খেপা যাইবা, আমারে প্রশ্ন করবা, তাই তোমাকে আমি ইলম শিখাইতে রাজি না, তুমি বাড়ি যাও গা। মুসা আলাইহিস সালাম তখন বলেছিলেন না আমি ধৈর্য ধরব। ঠিক আছে চলো। সামনে যাই একটা পিচ্চি পোলা রাস্তায় খেলতেছে। হযরত খিজির আলাইহিস সালাম ওটারে মাথায় লইয়া আসার মাইরা জাগায় শেষ। এমন ঘটনা কোরআনে আছে না নাই? তাহলে খিজির আলাইহিস সালাম যেহেতু বাচ্চা আসার মাইরা লাইছে, তোমরা যারা ওই ফেরেশতারে সেজদা দিছে, ফেরেশতারা আদমরে সেজদা দিছে, ওইটা কোরআনে পাইয়া ফিরে সেজদা দেয়া শুরু করছো। তোমরা ওই আয়াতদের দলিল দিয়া দুই চারটা ছোট পোলামেন আসার মাইরো দেখি। রাস্তায় কত ছোট পোলামেন খেলে না? পিসাব যদি মাথার তুলে আসার মারে আর লোকজন গিয়ে জিজ্ঞাসা করে কি করলেন, কই যে কোরআনে আছে খিজির মারছে, আমিও মারতে পারবো, ঠিক না? আর পুলিশ উনার কপালে চুমু দিব নাকি? ও ভাই আমার, খাজির আলাইহিস সালাম আসার মেরেছিলেন। মুসা নবী প্রশ্ন করছেন কামডা করলেন কি? হযরত খাজির বলল মুসা প্রশ্ন করা না নিষেধ, সরি আর করতাম না। সামনে যায় ঘটনা আরো দুইটা করছে। মুসা নবী প্রতিবার প্রশ্ন করছে, আবার ক্ষমা চাইছে, সরি, আবার বলছে তাহলে এবার লাস্ট চান্স, ঠিক আছে। তৃতীয়বার আর এক কাম করছে, মুসা আবার প্রশ্ন করছে। হযরত খাজির বলে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তাহলে এখন থেকে তুমি আর থাকতে পারবা না, যাও গা। তবে শোনো, যাওয়ার আগে ওই যে বাচ্চারা আমি আসার মারছিলাম, কারণ ছিল আমার আল্লাহ আমারে জানাইছে এই বাচ্চার মা বাবা দুইজন মুমিন। এ বাচ্চা যদি বড় হয় সে কুফরি করবে, মা বাবারও কাফের বানাইয়া ছাড়বে। তাই এখন জাহান্নামে যাইবে কয়জন? কথা বলতে হবে। কয়জন হলো? এখন আমি আসাদ দিয়া মেরে লাইছি, তাইলে মা বাবা জান্নাতি, কমপক্ষে জাহান্নামে গেল না। এখন জাহান্নামে গেছে কয়জন? মুসা নবী শুনে কয় কামটা ভালাই করছে। তাহলে কোন হিকমতের কারণে কি হয় আমরা জানি না। তাই ফেরেশতারা আদমরে সেজদা দিছে, আল্লাহর হিকমত আল্লাহই ভালো জানে। ওই দলিল দিয়া মানুষ সেজদা দিতে পারে না। এগুলো এক্সেপশনাল ম্যাটার। ছেলে হয় না, মেয়ে হয় না, 2-4-5 বছর বিয়ের পরে ওষুধ খায়, পাতি খায়, হুজুরের কাছে দোয়া চায়, মা বাবার কাছে দোয়া চায়, হয় না 5-7 বছর পরে আল্লাহর কাছে চাওয়া বন্ধ কইরা খাজা বাবার কাছে চায়। এমন লোক বাংলাদেশে আছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমাদের চট্টগ্রাম বাইজিদ বোস্তামি রাহেমাহুল্লাহ নামে একজন অলির মাজার আছে। বাইজিদ বোস্তামিকে আমি চিনি না, আমার সাথে দেখা হয়নি, আপনাদের সাথে তো হয়েছে নাকি? তাহলে আমরা ওনাকে কেউ ডাইরেক্ট চিনি না, বই পুস্তক ওনার নাম আছে। আসলে উনি কেমন মানুষ ছিলেন এটা আল্লাহই ভালো জানে।
এরপর আমরা হুসনুল জান্নে মিন হুসনিল ইবাদা, উত্তম ধারণা করা উত্তম ইবাদতের অংশ, এই হিসাবে আমরা উনাকে আল্লাহর ওলি বললাম, কিন্তু আমরা জানি না তিনি কেমন। ভালো ধারণা পোষণ করতে অসুবিধা নাই। আচ্ছা, আমি যাচ্ছিলাম কক্সবাজার মাহফিল করতে গত সিজনে। চট্টগ্রাম শহরে ভালোই জ্যাম লাগছে, চরম জ্যাম। জিপিএস দেখাচ্ছে শহরের ভিতর দিয়ে ঢুকলে উপায় নাই, জ্যামে পড়ে থাকা লাগবে। এখান দিয়ে একটা রাস্তা আছে, চট্টগ্রামে ঢোকার আগে বাম দিকে ঢোকো। তো জিপিএস দেখাচ্ছে বাম পাশে সামনে যাইয়া বাইজিদ বোস্তামির মাজার। আমি চিনি না, জীবনে কোনোদিন যাই নাই। জিপিএসে দেখে ড্রাইভাররা বললাম, কামের কাম হয়েছে, একসাথে দুই কাম হইল। মাহফিলও গেলাম, কিছু বাদামও খাইলাম, অসুবিধা নাই তো। অনেকে বইয়া বইয়া কিন্তু বাদাম খাইতেছে, হ্যাঁ, আসতে কিনে আনছে, বইয়া বইয়া খাইতেছে আর ওয়াজ শুনতেছে। খানগা, অনেকে পানও খায়, খাগা। আমরা মানা করছি এই পান খান কেন, দুইটা একসাথে চলুক না। তো ভাবলাম আমি কক্সবাজার যাবো আজকে, এই সাথে পানটাও খাইয়ে লই। ঢুকলাম বাইজিদ বোস্তামি রাহেমাহুল্লাহর মাজারে, যাই দেখি সামনে একটা বিশাল পুকুর। ওই পুকুরের মাঝে ঘাটলায় নেমে আছে মানুষ, অনেক মানুষ। আমি সামনে গিয়ে দেখি ওরা কচ্ছপরে ডাকতাছে, আব্বাজান আসেন, বাবা বাবা বললা কিছু মহিলা, বাবা বাবা। হাতের মাঝে পাউরুটি, হাতের মাঝে কলা, হাতের মাঝে রুটি, বিভিন্ন রকমের বাড়ি থেকে বানাই আনছে রুটি, কচ্ছপরে খাওয়াইব। একটা কচ্ছপ আইছে, এত বড় কচ্ছপ, এর আগে আমি আর দেখি নাই কোনোদিন। বাবারে এক একটা মনে হয় 30-40 কেজি হইব। এখন মহিলা কচ্ছপের মাথার মাঝে হাত মুছতাছে, আর কি যে খুশি বাবারে পাইয়া গেছে। ওই কচ্ছপরে খাওয়াইলে নাকি মনের আশা পূরণ হয়। নাউজুবিল্লাহ পড়েন। মনের খবর জানে কে? ও ভাইরা বলেন, কে জানে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আপনার নাম না? ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখটা কোন দিকে ঘুরাইছো, কোন মেয়ের দিকে তাকাইছো, কোন জায়গায় খেয়ানত করছো, তোমার চোখের দৃষ্টি আল্লাহ দেখে, এবং তোমার অন্তরে কি লুকাইছো সেটা আল্লাহ দেখে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একমাত্র জানে কে? ওই কচ্ছপের খাওয়াইলে কচ্ছপে বুঝলো কেমনে? মনের আশা পূরণ হবে, বুঝলো না কেমনে? তারপরে এবার দেখলাম, সামনে আগালাম, মাজার দেখলাম, ঘুরতে গেলাম পিছনের দিকে, যাই দেখি মাজারের পিছনে 3-4টা গাছ। ওই গাছের মাঝে লাল ফিতা বাঁধা, এমন বেশি লাল ফিতা বাঁধছে, ওই গাছ যদি নিঃশ্বাস নিত হেন দিয়া মরে যেত। নিঃশ্বাস নেওয়া জায়গায় রাখে, কিন্তু গাছকে আল্লাহ নিঃশ্বাস নেয়া পাতা দিয়া। সুবহানাল্লাহ পড়েন। শালেক সংশ্লেষণ প্রক্রিয়া, পাতার মাধ্যমে গাছ তার নিঃশ্বাস গ্রহণ করে। সুবহানাল্লাহ। আরে এত লাল ফিতা কেন? বললো এখানে ফিতা বানলে ফোলামাইয়া হয়, কচ্ছপরে খাওয়াইলে মনের আশা পূরণ হয়, ফিতা বানলে ফোলামাইয়া হয়। এর জন্য হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে। কেউ কেউ তো পাসপোর্টে ভিসা লাগায়া ইন্ডিয়া চলে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা উনাকে ভালোবাসি, আল্লাহর বড় প্রিয় বান্দা আমরা মনে করি। বড় আলেম ছিলেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আরব থেকে ভারতে আসছে। উনার কাছে গিয়া সরাসরি ছেলে চায়, মেয়ে চায়, এমন লোকও আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? যেটার মালিক শুধু আল্লাহ, যে গুণের মালিক শুধু আল্লাহ, এটা অন্যের সাথে মিশাইলে এটার নামে হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86, বাচ্চা হয় না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। ওই বুড়া বয়সে আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম সন্তান চাইছে কার কাছে? এ কাহিনী কোরআনে আছে না নাই? রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। কোরআন নাজিল হওয়ার 2500 বছর আগে ইব্রাহিম দুনিয়া এসেছিলেন, আজ থেকে 4000 বছর আগে।
আচ্ছা, ইব্রাহিম বুড়া বয়সে সন্তান হয় না, আল্লাহর কাছে সন্তান চাইছে। কোরআনে এগুলো না থাকলে আমরা জানতামও না। এগুলো আমাদেরকে জানাইছে কে? কি কাহিনী হিসাবে? কানসুকের জন্য আল্লাহ বুঝাই দিলেন, তোমাদের বাবা যেমন বুড়া বয়সে বাচ্চা হয় না, কোনো মাজারে যায় নাই, অমুক তমকের কাছে যায় নাই, পীরের কাছে যায় নাই, কোথাও রশি বানতে যায় নাই, কচ্ছপের কাছে যায় নাই, আমি আল্লাহর কাছে চেয়েছি তোমাদের বাচ্চা যদি না হয়, দেরি হয়, আমি পরীক্ষা করি, তাহলে চাইতে হবে কার কাছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান বন্দা বানায়া রাখেন, একটাও দেন না। এবার আপনাদের থেকে একটু জবাব চাই, এই তিনিটাকে? সন্তানকে দেয়, ছেলেকে দেয়, মেয়েকে দেয়, বুঝা শুনে কয়েন, মেয়েকে দেয়। তো মেয়ে আল্লাহ দিলে বউ মারেন কেন? মাইয়া বেশি হইলে বউ ফিডা, এমন কিছু জামাই আসেনি? আর একটা মাইয়া হইলে তালাক দিয়ে দেব, এত মাইয়া হয় কেন? বাপের বাড়ি চলে যাও, এমন কথা বলার লোক আছে? এটা স্বামী না আসামি? কি বাড়ি আসাম নাকি? আমার প্রিয় ভাইয়েরা, মেয়ে বেশি হলে বউয়ের দোষ দেও, তাহলে বোঝা গেল মাইয়াটা কে বানাইছে। আর আল্লাহর দোষ দিল, তাও তো বুঝলাম ইমান আছে। এরপরে কামটা অন্যায় হয়েছে, আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু বউরে গালিয়ে দেয়, বউরে তালাক দেয়া চিন্তা করে, তাহলে বুঝা গেল মাইয়াটা কে বানাইছে। ও প্রিয় ভাইয়েরা শুনুন, ছেলে মেয়ে আল্লাহ বানায়, স্বামী স্ত্রীর কোনো হাত। আল্লাহ কত চমৎকার বলে, আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও স্বামী, বিয়ে করে স্ত্রীর বিছানায় গিয়েছ, কিন্তু স্ত্রীর পেটের বাচ্চা তুমি বানাও নাই, বানাইছে কে? এজন্য মেয়ে হলে বউয়ের দোষ দেয়া যাবে না। শিরিক ঢুকে গেছে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন স্লোগানের মাধ্যমে। এখন 3টা স্লোগান বলবো, যে 3টা স্লোগানের কোটি কোটি মানুষের ইমান শেষ, নামাজ পড়ছে বেঈমান। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। যে সমস্ত মাজারে লোকেরা সেজদা দেয়, যারা সেজদা দেয় তারা আবার জুমার দিন মসজিদে যায় না। সেজদা দিল মাজারে, সেজদা দিল মসজিদে, এক জায়গায় একজন, আরেক জায়গায় আরেকজন। যেটা একজনের মালিক, সেখানে অন্যরে শামিল করলে ইমান শেষ। 3টা স্লোগান ইমান শেষ করে দিচ্ছে কোটি কোটি মানুষের। যেটা এই দাউদকান্দির তিতা শেওয়াজ। 1 নম্বর স্লোগান, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এই স্লোগান শুনছেন? যারা শোনেন না হাত তোলা দেন। আচ্ছা, সবাই শুনছেন। তবে একটু চেঞ্জ হয়েছে এখন হলো 2টির উপরে সন্তান নয়, 1টি হলে। 10 বছর পরে কি হবে? না হইলে পরে কেউ বিয়ে না করলে আরো ভাই। বিয়ের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, জানেন তো? হ্যাঁ, এটাই হবে, এটাই হবে। কিয়ামত যত আগাবে, জেনা ব্যভিচার তত বাড়বে। বিয়ে হচ্ছে না, যৌতুকের সবলে পড়ে কত মা কত বাবা মেয়ে বিয়ে দিতে পারে না। গার্মেন্টসে চাকরি দেয়, 7,500 টাকা বেতন পায়, বাড়ি ভাড়া ঘর ভাড়া দেয়া লাগে 3,500, দোকানে খাওয়া লাগে 7,000, 1 মাসে খাইতে গেলে ডাল পানি। এখন তো ডিম কিনলো 12 টাকা, নাকি? কি বেড়ে গেছে আরো 1 টাকা, 13 টাকা। হ্যাঁ, বেতন পায় 7,500, 8,000 খরচ হয়ে যাবে 10,000। বাড়িতে দেবে কি? বাড়িতে দেওয়ার টাকা নাই। মা বাবা বলবে চাকরি কইরা লাভ কি? তখন বাড়তি কামাই করার জন্য মেয়েগুলা জেনায় লিপ্ত হয়ে যায়। অনেকে। ও প্রিয় ভাই, জেনা ব্যভিচার বেড়ে যাবে।
যৌতুকের দায়ে সন্তান বিয়ে দিতে পারে না। এখন মেয়ের বাবারও যারা বিয়ে দেবে ছেলের কাছে এত বেশি মোহরানা চায়, মোহরানার ভয়ে অনেক ছেলেও বিয়ে করে না। রিক্সাওয়ালা মাইয়া বিয়ে দিলে মোহরানা কয় লাখ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। প্রশ্ন হলো কেন? উত্তর হলো বেশি হইলে খাওয়াবে কে? রিজিকের মালিক কে? তো খাওয়ানোর চিন্তা তোমার মাথায় ঢুকাইলো কে? কিছু লোক আছে যারা চিন্তা ঢুকাইয়া দেয়। দেখবেন বিভিন্ন হাসপাতালে চাকরি করে কম বয়সে কিছু মেয়ে ইন্টারমিডিয়েট পাস, এসএসসি পাস, কান্দে একটা বেনিটিক ব্যাগ লইয়া এই বাড়ি ওই বাড়ি যায়। জন্ম নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আসছে, মা বোনদেরকে নিয়ে বসে বসে গল্প করে, বেশি সন্তান নিয়েন না, জায়গা জমিন তো বাড়ে না, তাহলে বাচ্চা হইলে বাড়ি বানাবেন কই, ঘর বানাবেন কই, বেশি হইলে খাওয়াবেন কেমনে, তাই জন্ম নিয়ন্ত্রণ করুন, দুটার বেশি সন্তান দরকার নাই। জিজ্ঞাসা করে খালাম্মা আপনার কয়জন? খালাম্মা কা আমার তো 4 জন। জিব্বা কামড় দিয়া কয় ইন্না লিল্লাহ, করলেন কি? এবার জিজ্ঞাসা করে ভাবি আপনার বাচ্চা কয়জন? এখন ভাবি মনে মনে কয় আমি কি কই, 4 শুনা জিব্বা কামড়াইছে, 6 করে জানি আল্লাহ কি কামড়া। এখন কয় তো আমার তো 6 জন। থুরো কি করছেন? এখন পাশের জন আসতে উড়ে হাঁটা দিছে, হে কয় আমার তো 7 জন। দমক শুনে লাভ নাই জায়গা। বেশি হলে লজ্জা পায়, অবস্থা এমন হয়ে গেছে। আমরারও মাঝে মাঝে কেউ কই জিগায় হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? যখন বলি 5 জন, তখন কয় হুজুর মানুষ কাম গাছ তো না, এডিও তো করব। সারাদিন হুজুর বাড়ির থেকে কাম গাছ তো করে। অথচ আপনারা আমরা এখানে যারা আছি 6-7 ভাই বোন, আমাদের অনেকের আছে না? আমরাও তো 7 ভাই বোন, 10 জন আছে, এমনও আছে না? আচ্ছা আমাদের বাপেরা কি শরম পাইছে? আর এখন 3 জন হলে শরম পায়। মনে হয় যেন এটা একটা আসামি, বেশি বাচ্চা জন্ম দিছে, অন্যায় করে ফেলছে। অথচ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মুকাসিরু বিকুমুল উমামা, রাসূলুল্লাহ বলেন তোমরা সন্তান বেশি বেশি নিও। যে মহিলা সন্তান বেশি হয় ওই মহিলার সন্তান বিয়ে করিও, তাহলে আমি কিয়ামতের দিন আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি সেদিন গর্ব করব। এখন আপনি রিজিকের বয়ে সন্তান হত্যা করতেছে, ছেলে মেয়ে বেড়ে যায়, তাই বাচ্চা হলে হাসপাতালে নিয়া পেটে থাকতে মাইরা ফেলে, এমন আছে না নাই? অথচ রিজিক দেখে যখন তুমি বাব্বা খাওয়াবে কে, তখন রাজ্জাকের উপরে ঈমান আর থাকলো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। রিজিকের বয়ে সন্তান হত্যা করো না, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই, তোমার সন্তানকে খাওয়ানোর দায়িত্ব কার? দ্বিতীয় স্লোগান যেটা ঈমান শেষ করছে সেটা হলো এই দুর্গা পূজা আইছে, ধর্ম যার যার। আস্তাগফিরুল্লাহ। দুর্গা পূজা আসলেই ধর্ম যার যার উৎসব সবার বলছো, এই স্লোগান যে দেবে, এই স্লোগান যে বিশ্বাস করবে, আল্লাহর কসম ঈমান শেষ। কারণ এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম, ধর্ম যার উৎসব তার। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আলাদা না এক? কথা বলেন, এক না আলাদা? তাহলে ধর্ম যার যার উৎসব সবার না আলাদা হবে? আচ্ছা মুসলমানের গরু জবাই দেখার জন্য হিন্দু আসে? আমাদের ঈদে তারা আসে? কেমনে গরু জবাই করি দেখে? দাওয়াত দিলে আনতে পারবেন? গলায় গামছা লাগায় টানলে আসবে? রাম রাম বলে চিৎকার দিয়ে চলে যাবে। কারণ তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ, তারা করে নাই। হিন্দুরা গরু জবাই করে না, তাদের ধর্মে নিষেধ, তাই তারা এটা দেখতে আসে না। তাদের ধর্মকে তারা শ্রদ্ধা করতে জানে। আর ইসলাম ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম, তো তুমি দেখতে যাও কেমনে?
এমন মন্দির বাংলাদেশে পাওয়া যায় যে মন্দিরে দেখা যায় হিন্দুর চেয়ে মুসলমান বেশি পাওয়া যায়। এই স্লোগান ইমান শেষ করে দেবে। আরেকটা স্লোগান শিরকি, সে স্লোগানটা নির্বাচনের সময় হবে, সেটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। সকল ক্ষমতার উৎসকে জোরে বলেন, ক্ষমতার মালিক কে? জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান যারা দিয়েছে, ইমান ফিরে পেতে হলে তাদেরকে তাওবা করা লাগবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। পেশায় হুজুর আসছে, হুজুরকে আমরা স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? মাশাআল্লাহ। হুজুর কথা বলবেন, হুজুর কথা বলবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন, একসাথে বিদায় হবেন। আমি আমার কথা গোছায় আনতেছি। তাহলে যারা বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা তুতিল মুলকা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার প্রিয় ভাই, ইমান আপনার আছে, এতক্ষণ পর্যন্ত ভাবছেন ইমান তো আমার আছে। আমি আপনাকে বলবো, মসজিদে যাওয়ার পরে ডান পা দিয়া ঢুকলেন, বাম পা দিয়া বের হন। মসজিদে যতক্ষণ থাকেন কার হুকুম মানেন? মসজিদের কথা সভাপতি যদি বলে মাগরিবের নামাজ 2 রাকাত হবে, ইমামও শুনবে না, মুয়াজ্জিনও শুনবে না, আমরাও শুনবো না। কারণ আমরা আইন মানবো কার? ইমাম সাহেব মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিল, আমরা সালাম ফিরাবো না, লোকমা দেব। ইমাম যদি বাবা হতো লোকমা দেব না, ইমাম যদি পীর সাহেব হয় লোকমা দেব না। কারণ আইন মানবো কার? তাহলে আওয়াজ দিয়ে বলুন তো, আইনের মালিক কে? কোরআনে তো এটাই আছে, লাহুল খালকু ওয়াল আম, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই হলো কোরআনের শিক্ষা। এখন মসজিদে গেলে আমরা সবাই আল্লাহর আইন মানি। ইমাম যদি মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দেয়, আমরা লোকমা দেই। জোহরের নামাজ 2 রাকাত পরে ইমাম দাঁড়ায় গেল, আত্তাহিয়াতু পড়ার জন্য ভুলে বসলো না, জজ কোর্ট মসজিদের জজ সাহেব লোকমা দেব, ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট লোকমা দেব। কারণ 2 রাকাত পরে জোহরের নামাজে বসতে হবে, আত্তাহিয়াতু পড়তে হবে, এটা ওয়াজিব। কি সম্মান ওয়াজিবের প্রতি! ডান পা দিয়ে ঢোকে, কি সম্মান সুন্নাহর প্রতি! সভাপতি বলছে মাগরিব 2 রাকাত পরে আজকে হালকা করে ছেড়ে দেন, কেউ শুনবে না, কি সম্মান আল্লাহর আইনের প্রতি। কিন্তু এই জজ, এই ম্যাজিস্ট্রেট যখন আদালতে বসে, আল্লাহর আইনে রাসূলের হাদিসে একটা মামলার রায় দেয় না। তখন জজ কোর্ট চলে মানুষের আইনে, সুপ্রিম কোর্ট চলে ব্রিটিশ আইনে, হাইকোর্ট চলে মানুষের বানানো আইনে। অথচ আইনের মালিক শুধুমাত্র আল্লাহ। 2 জনকে সেজদা দিলে ঈমান চলে যায়। তাই আল্লাহ ছাড়া, আল্লাহর বিধানের খেলাফ অন্যের আইন মানলে এটাও শিরক হয়, ঈমান চলে যায়। এজন্য আইন হবে কার? আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন লোকও আছে না নাই? অথচ উনি নামাজি মানুষ। মসজিদের হুজুর বলছে মসজিদ আল্লাহর আইনে চলবে, সভাপতির আইনে চলবে না। সব মুসল্লি কয় জি হুজুর। সেক্রেটারি আইনে চলবে না, জি হুজুর। আল্লাহর আইনে চলবে, সবাই কয় জি হুজুর। মসজিদ যে আল্লাহর আইনে চলবে, সংসদ সে আল্লাহর আইনে চলবে, আদালত সে আল্লাহর আইনে চলবে, জি হুজুর কয় না। অনেকে মাথাটা নোয়া কয় হুজুর যে রাজনীতি শুরু করছে। আপনি যখন 2 জনের আইন মানতে যাবেন, অথচ আইন বানানোর মালিক তো শুধু তারই আছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি মানুষ বানাইছে, ঠিক কিনা? এটাও শিরিক। মাজারে মানত করা শিরিক। মাজারে যাবেন না, মাজারে মানত করবেন না। মাজারে যদি যান শুধু দোয়া করতে যাবেন, ওখানে কিছু চাইতে যাবেন না। মাজারের নামে, কোনো ব্যক্তির নামে আল্লাহ ছাড়া শপথ করা শিরিক। মানে হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। অনুপস্থিত কোনো ব্যক্তির কাছে চাওয়া শিরিক। চাইবেন কার কাছে? অমুক তমুকের নামে জিকির করা শিরিক। জিকির হবে শুধু কার? এভাবে আরো অনেকগুলো শিরক আছে। আমরা শিরক নিয়ে রাতে দীর্ঘ আলোচনা করেছি। এ বিষয়ে আমার লেখা বইটিতে আমি 29টা লিখেছি। আমার গাড়িতে আমার লেখা মোট 6টি বই আছে। বেদাতের উপরে আছে, সালাতের উপরে আছে, মিরাজের উপরে আছে, ব্যক্তি ও পরিবারের উপরে আছে, কুফরের উপর আছে।
আমার প্রিয় ভাই, সব গুনাহ হয় গোপনে, শিরিক হয় প্রকাশ্যে। অথচ কথা ছিল প্রয়োজনে জীবন যাবে, তাও শিরিক করা যাবে না। এই জন্যই তো প্রিয় নবী বলছি, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামান আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, মসজিদগুলোতে মানুষেরা জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটাও ঈমান থাকবে না। কিছুক্ষণ আগে যে বলছিলাম শিরিক করলে সব গুনাহ বাতিল হয়, প্রশ্ন হতে পারে কেন এটা এত জঘন্য? এবার কারণটা শুনুন। কারণ হলো ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি এক না থাকে শূন্যের দাম কত? তো শিরিক করলে তো ঈমান থাকে না। আচ্ছা, মিছা কথা কইলে কি ঈমান চলে যায়? মিছা কথা কন নাই জীবনে? কে কে একটু হাত তোলা দেনছে? আমিও দিতে পারবো না, কারণ কিছু মিছা কথা আমরা ইচ্ছা অনিচ্ছা হয়ে গেছে। কিন্তু শিরিক করি না এমন কথা বলার সাহস আমাদের কিছু লোকের আছে। ও ভাই আমার, কিছু গুনাহ মানুষের হয়ে যায়, আল্লাহ জানে, ঈমান সকল গুনাহ যায় না, কিন্তু শিরিক করলে ঈমান থাকে না। আপনি শিরিক করার সাথে সাথে ঈমান শেষ। একের ডানে একটা শূন্য দিলে 10 হবে, দুটা দিলে 100 হবে, তিনটা দিলে 1000 হবে, পাঁচটা দিলে 1,00,000 হবে, ঠিক না? ঈমান যদি থাকে, আমল করো আমল করো আমল করো, বাড়তে থাকবে। কিন্তু যদি তুমি কোনোদিন একটা মুছে দাও, তাহলে এক যদি না থাকে, শূন্য হাজার হাজার লাভ আর নাই। এজন্য শিরকের ব্যাপারে মুসলমান সবচেয়ে বেশি সাবধান হবেন। শিরকের ধারে কাছে যাওয়া যাবে না, সিরিয়াস হয়ে যাবেন এই ব্যাপারে, হবেন নাছোড়বান্দা, আনকম্প্রোমাইজ। শিরকের সাথে আমি নাই। মুসলমানের সন্তান মাজারে সেজদা দেওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম, মাজারে সেজদা দেয়া তো আজাদ হুজুর বলছে শিরিক। তখন এবার মুস্কি হাসি দিয়া কয়, ওরা তো শরীয়তের হুজুর, মারেফত তো বোঝে না, ঠিক না? কইটা তো তাজিমি সেজদা, নাউজুবিল্লাহ বলেন। এটার নাম দিছে তাজিমি সেজদা। ও প্রিয় ভাই, আপনি দলিল পাবেন, তারা দলিল দিয়া দেবে, বলে শোনো, শরীয়তের হুজুররা সব কিছু বোঝে না, মারেফত তো বোঝে না। যদি আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে ঈমান যাইতো, মুশরিক হওয়া লাগতো, তাহলে আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে, ফেরেশতাদের খবর কি? পেস্ত লাগাই দিছে, পেস্ত এবার লাগছে, তাহলে ফেরেশতারা কি মুশরিক? না না, তাহলে আমরা মুশরিক হবো কেন? শরীয়তের মৌলবীরা এসব বোঝে না। এখন আপনি কোন, তাহলে তো মনে হয় দেয়া দুই একটা যাইতেও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় ভাইরা, যে আয়াত দিয়া তারা দলিল দিল আদম রে ফেরেশতারা সেজদা দিছে, কোরআন মাজিদে কিন্তু আয়াত আছে, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি আল্লাহ বলেছি, ও ফেরেশতারা আদম রে সেজদা করো, তারা সবাই সেজদা করেছে, ইবলিস করে নাই। তাহলে এই আয়াত দিয়া দলিল দিয়া এখন পীর সাহেব কয়, মুরিদ রে আমারে সেজদা দাও, আদম রে সেজদা দিছে ফেরেশতারা, তাদের ঈমান যায় না, ওইটা তাজিমি সেজদা, তোমরাও আমারে দাও, ঈমান টিমান যাইব না। আজাদ হুজুররা বোঝে না, এটা মারেফতে জায়েজ আছে, এটা তাজিমি সেজদা। এখন মুরিদরা সেজদা মারতেছে। আমি বলি, ও মুরিদ ও পীর শোনো, যে আয়াত দিয়া দলিল দিলা, ওই আয়াত আবু বকর শুনেছে, ওমর তোমার আগে শুনেছে, ওসমান আলী শুনেছে, রাসূলকে একবারও সেজদা দেয় নাই। এতে বোঝা যায় ওই আয়াত দিয়ে মানুষের সেজদা বোঝানো হয় নাই। ওই আয়াত দিয়া যদি তাজিমি সেজদা বের করা যেত, তাহলে রাসূলুল্লাহর চেয়ে বড় ফিরকে, সাহাবীদের চেয়ে বড় মুরিদকে।
আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি রাসূলকে সিজদা দিছে? মা আয়েশা দিছে, মা খাদিজা দিছে। তো ওই আয়াত কি ওরা শুনে নাই? তো তোমার হিসাবে আয়াত নতুন করে নাজিল হয়েছে নাকি ওর উপরে? এই জন্য তাজিমি সেজদা বলতে কিছু নাই, ওটা আল্লাহ বলেছে তাই ফেরেশতারা দিয়েছে। এখন তোমাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, তোরা যে ফিরে রে সেজদা দেস, আল্লাহ কোন জায়গায় কইছে ফিরে রে দাও? তো দলিল দিতে পারবা না। দলিল যদি দিতে না পারো তাহলে আমাদের সাথে একমত হইয়া আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয়া যাবে না ঘোষণা দেয়া লাগবে। কিছু কিছু মাসালা আছে এক্সেপশনাল, ব্যতিক্রম, তার মাঝে এটা আরেকটা মাসালা শোনান। ওলামা হযরত একটু খেয়াল করেন, আলেম ওলামারা এগুলো বেশি জানে। যা খিজির আলাইহিস সালামের নাম শুনছেন? সবাই শুনছেন? শব্দটা খাদিম। শব্দটা কি? খায়ের উপরে জবর। বাংলাদেশে এটাও জের মেরে দিছে। খাদির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এ দুজনের কাহিনী আছে সূরা কাহাফে। সে কাহিনীর মাঝে দেখবেন হযরত মুসা খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখতে গেছে। উনি বলছিলেন, আমার সাথে তুমি থাকতে পারবা না ধৈর্য ধরে, কারণ আমি এমন কিছু কাম করবো যেটা দেখলে তুমি খেপা যাইবা, আমারে প্রশ্ন করবা, তাই তোমাকে আমি ইলম শিখাইতে রাজি না, তুমি বাড়ি যাও গা। মুসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, না আমি ধৈর্য ধরবো। ঠিক আছে চলো। সামনে যাই একটা পিচ্চি পোলা রাস্তায় খেলতেছে। হযরত খিজির আলাইহিস সালাম ওটারে মাথায় লইয়া আসার মাইরা জাগায় শেষ। এমন ঘটনা কোরআনে আছে না নাই? তাহলে খিজির আলাইহিস সালাম যেহেতু বাচ্চা আসার মাইরা মাইরা লাইছে, তোমরা যারা ওই ফেরেশতারে সেজদা দিছে, ফেরেশতারা আদমরে সেজদা দিছে, ওইটা কোরআনে পাইয়া ফিরে রে সেজদা দেয়া শুরু করছো। তোমরা ওই আয়াতদের দলিল দিয়া দুই চারটা ছোট পোলামেন আসার মাইরা মাইরো দেখি। রাস্তায় কত ছোট পোলামেন খেলে না? পিসাব যদি মাথার তুলে আসার মারে আর লোকজন গিয়ে জিজ্ঞাসা করে কি করলেন, কই যে কোরআনে আছে খিজির মারছে, আমিও মারতে পারবো, ঠিক না? আর পুলিশ উনার কপালে চুমু দিব নাকি? ও ভাই আমার, খাজির আলাইহিস সালাম আসার মেরেছিলেন। মুসা নবী প্রশ্ন করছেন, কামডা করলেন কি? হযরত খাজির বলল, মুসা প্রশ্ন করা না নিষেধ? সরি, আর করতাম না। সামনে যায় ঘটনা আরো দুইটা ঘটছে। মুসা নবী প্রতিবার প্রশ্ন করছে, আবার ক্ষমা চাইছে, সরি, আবার বলছে তাহলে এবার লাস্ট চান্স। ঠিক আছে। তৃতীয়বার আর এক কাম করছে, মুসা আবার প্রশ্ন করছে। হযরত খাজির বলে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তাহলে এখন থেকে তুমি আর থাকতে পারবা না, যাও গা। তবে শোনো, যাওয়ার আগে ওই যে বাচ্চার আমি আসার মারছিলাম, কারণ ছিল আমার আল্লাহ আমারে জানাইছে এই বাচ্চার মা বাবা দুইজন মুমিন। এ বাচ্চা যদি বড় হয় সে কুফরি করবে, মা বাবারেও কাফের বানাইয়া ছাড়বে। তাই এখন জাহান্নামে যাইবে কয়জন? কথা বলতে হবে। কয়জন হলো? এখন আমি আসাদ দিয়া মেরে লাইছি, তাইলে মা বাবা জান্নাতি, কমপক্ষে জাহান্নামে গেল না। এখন জাহান্নামে গেছে কয়জন? মুসা নবী শুনে কয় কামটা ভালাই করছে। তাহলে কোন হিকমতের কারণে কি হয় আমরা জানি না। তাই ফেরেশতারা আদমরে সেজদা দিছে, আল্লাহর হিকমত আল্লাহই ভালো জানে। ওই দলিল দিয়া মানুষ সেজদা দিতে পারে না। এগুলো এক্সেপশনাল ম্যাটার। ছেলে হয় না, মেয়ে হয় না, 2-4-5 বছর বিয়ের পরে ওষুধ খায়, পাতি খায়, হুজুরের কাছে দোয়া চায়, মা বাবার কাছে দোয়া চায়, হয় না, হয় না, হয় না। 5-7 বছর পরে আল্লাহর কাছে চাওয়া বন্ধ কইরা খাজা বাবার কাছে চায়। এমন লোক বাংলাদেশে আছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমাদের চট্টগ্রাম বাইজিদ বোস্তামি রাহেমাহুল্লাহ নামে একজন অলির মাজার আছে। বাইজিদ বোস্তামিকে আমি চিনি না, আমার সাথে দেখা হয়নি, আপনাদের সাথে তো হয়েছে নাকি? তাহলে আমরা ওনাকে কেউ ডাইরেক্ট চিনি না, বই পুস্তক ওনার নাম আছে। আসলে উনি কেমন মানুষ ছিলেন এটা আল্লাহই ভালো জানে। এরপর আমরা হুসনুল জান্নে মিন হুসনিল ইবাদা
উত্তম ধারণা করা উত্তম ইবাদতের অংশ। এই হিসাবে আমরা উনাকে আল্লাহর ওলি বললাম, কিন্তু আমরা জানি না তিনি কেমন। ভালো ধারণা পোষণ করতে অসুবিধা নাই। আচ্ছা, আমি যাচ্ছিলাম কক্সবাজার মাহফিল করতে গত সিজনে। চট্টগ্রাম শহরে ভালোই জ্যাম লাগছে, চরম জ্যাম। জিপিএস দেখাচ্ছে শহরের ভিতর দিয়ে ঢুকলে উপায় নাই, জ্যামে পড়ে থাকা লাগবে। এখান দিয়ে একটা রাস্তা আছে চট্টগ্রামে ঢোকার আগে, বাম দিকে ঢোকো। তো জিপিএস দেখাচ্ছে বাম পাশে সামনে যাইয়া বাইজিদ বোস্তামির মাজার। আমি চিনি না, জীবনে কোনোদিন যাই নাই। জিপিএস এ দেখে ড্রাইভাররে বললাম, কামের কাম হইছে, একসাথে দুই কাম হইল। মাহফিলও গেলাম, কিছু বাদামও খাইলাম, অসুবিধা নাই তো। অনেকে বইয়া বইয়া কিন্তু বাদাম খাইতেছে, হ্যাঁ, আসতে কিনে আনছে, বইয়া বইয়া খাইতেছে আর ওয়াজ শুনতেছে। খানগা, অনেকে পানও খায়, খাগা। আমরা মানা করছি এই পান খান কেন, দুইটা একসাথে চলুক না। তো ভাবলাম আমি কক্সবাজার যাবো আজকে, এই সাথে পানটাও খাইয়া লই। ঢুকলাম বাইজিদ বোস্তামি রাহেমাহুল্লাহর মাজারে। যাই দেখি সামনে একটা বিশাল পুকুর। ওই পুকুরের মাঝে ঘাটলায় নেমে আছে মানুষ, অনেক মানুষ। আমি সামনে গিয়ে দেখি ওরা কচ্ছপরে ডাকতাছে, আব্বাজান আসেন, বাবা বাবা বললা কিছু মহিলা, বাবা বাবা। হাতের মাঝে পাউরুটি, হাতের মাঝে কলা, হাতের মাঝে রুটি, বিভিন্ন রকমের বাজে বাড়ি থেকে বানাই আনছে রুটি, কচ্ছপরে খাওয়াইব। একটা কচ্ছপ আইছে, এত বড় কচ্ছপ, এর আগে আমি আর দেখি নাই কোনোদিন। বাবারে, এক একটা মনে হয় 30-40 কেজি হইব। এখন মহিলা কচ্ছপের মাথার মাঝে হাত মুছতাছে, আর কি যে খুশি বাবারে পাইয়া গেছে। ওই কচ্ছপরে খাওয়াইলে নাকি মনের আশা পূরণ হয়। নাউজুবিল্লাহ পড়েন। মনের খবর জানে কে? ও ভাইরা বলেন, কে জানে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আপনার নাম না? ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখটা কোন দিকে ঘুরাইছো, কোন মেয়ের দিকে তাকাইছো, কোন জায়গায় খেয়ানত করছো, তোমার চোখের দৃষ্টি আল্লাহ দেখে, এবং তোমার অন্তরে কি লুকাইছো সেটা আল্লাহ দেখে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একমাত্র জানে কে? ওই কচ্ছপের খাওয়াইলে কচ্ছপে বুঝলো কেমনে মনের আশা পূরণ হবে? বুঝলো না কেমনে? তারপরে এবার দেখলাম, সামনে আগালাম, মাজার দেখলাম, ঘুরতে গেলাম পিছনের দিকে। যাই দেখি মাজারের পিছনে 3-4টা গাছ। ওই গাছের মাঝে লাল ফিতা বাঁধা। এমন বেশি লাল ফিতা বাঁধছে, ওই গাছ যদি নিঃশ্বাস নিত হেন দিয়া মরে যেত। নিঃশ্বাস নেওয়া জায়গায় রাখে, কিন্তু গাছকে আল্লাহ নিঃশ্বাস নেয়া পাতা দিয়া। সুবহানাল্লাহ পড়েন। শালেক সংশ্লেষণ প্রক্রিয়া, পাতার মাধ্যমে গাছ তার নিঃশ্বাস গ্রহণ করে। সুবহানাল্লাহ। আরে এত লাল ফিতা কেন? বললো এখানে ফিতা বানলে ফলামাইয়া হয়, কচ্ছপরে খাওয়াইলে মনের আশা পূরণ হয়, ফিতা বানলে ফলামাইয়া হয়। এর জন্য হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে। কেউ কেউ তো পাসপোর্টে ভিসা লাগায়া ইন্ডিয়া চলে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা উনাকে ভালোবাসি, আল্লাহর বড় প্রিয় বান্দা আমরা মনে করি। বড় আলেম ছিলেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আরব থেকে ভারতে আসছে। উনার কাছে গিয়া সরাসরি ছেলে চায়, মেয়ে চায়, এমন লোকও আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? যেটার মালিক শুধু আল্লাহ, যে গুণের মালিক শুধু আল্লাহ, এটা অন্যের সাথে মিশাইলে এটার নামে হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86, বাচ্চা হয় না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। ওই বুড়া বয়সে আমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম সন্তান চাইছে কার কাছে? এ কাহিনী কোরআনে আছে না নাই? রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। কোরআন নাজিল হওয়ার 2500 বছর আগে ইব্রাহিম দুনিয়া এসেছিলেন, আজ থেকে 4000 বছর আগে।
আচ্ছা, ইব্রাহিম বুড়া বয়সে সন্তান হয় না, আল্লাহর কাছে সন্তান চাইছে। কোরআনে এগুলো না থাকলে আমরা জানতামও না। এগুলো আমাদেরকে জানাইছে কে? কি কাহিনী হিসাবে? কানসুকের জন্য আল্লাহ বুঝাই দিলেন, তোমাদের বাবা যেমন বুড়া বয়সে বাচ্চা হয় না, কোনো মাজারে যায় নাই, অমুক তমুকের কাছে যায় নাই, পীরের কাছে যায় নাই, কোথাও রশি বানতে যায় নাই, কচ্ছপের কাছে যায় নাই, আমি আল্লাহর কাছে চেয়েছে তোমাদের বাচ্চা যদি না হয়, দেরি হয়, আমি পরীক্ষা করি, তাহলে চাইতে হবে কার কাছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান বন্দা বানায়া রাখেন, একটাও দেন না। এবার আপনাদের থেকে একটু জবাব চাই, এই তিনিটাকে? সন্তানকে দেয়, ছেলেকে দেয়, মেয়েকে দেয়, বুঝা শুনে কয়েন মেয়েকে দেয়। তো মেয়ে আল্লাহ দিলে বউ মারেন কেন? মাইয়া বেশি হইলে বউ ফিডা, এমন কিছু জামাই আসেনি? আর একটা মাইয়া হইলে তালাক দিয়ে দেব, এত মাইয়া হয় কেন? বাপের বাড়ি চলে যাও, এমন কথা বলার লোক আছে? এটা স্বামী না আসামি? কি বাড়ি আসাম নাকি? আমার প্রিয় ভাইয়েরা, মেয়ে বেশি হলে বউয়ের দোষ দেও, তাহলে বোঝা গেল মাইয়াটা কে বানাইছে। আর আল্লাহর দোষ দিল, তাও তো বুঝলাম ইমান আছে। এরপরে কামটা অন্যায় হয়েছে, আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু বউরে গালিয়ে দেয়, বউরে তালাক দেয়া চিন্তা করে, তাহলে বুঝা গেল মাইয়াটা কে বানাইছে। ও প্রিয় ভাইয়েরা শুনুন, ছেলে মেয়ে আল্লাহ বানায়, স্বামী স্ত্রীর কোনো হাত। আল্লাহ কত চমৎকার বলে, আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও স্বামী, বিয়ে করে স্ত্রীর বিছানায় গিয়েছ, কিন্তু স্ত্রীর পেটের বাচ্চা তুমি বানাও নাই, বানাইছে কে? এজন্য মেয়ে হলে বউয়ের দোষ দেয়া যাবে না। শিরিক ঢুকে গেছে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন স্লোগানের মাধ্যমে। এখন 3টা স্লোগান বলবো, যে 3টা স্লোগানে কোটি কোটি মানুষের ইমান শেষ। নামাজ পড়ছে বেঈমান, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। যে সমস্ত মাজারে লোকেরা সেজদা দেয়, যারা সেজদা দেয় তারা আবার জুমার দিন মসজিদে যায় না। সেজদা দিল মাজারে, সেজদা দিল মসজিদে, এক জায়গায় একজন, আরেক জায়গায় আরেকজন। যেটা একজনের মালিক, সেখানে অন্যরে শামিল করলে ইমান শেষ। 3টা স্লোগান ইমান শেষ করে দিচ্ছে কোটি কোটি মানুষের। যেটা এ দাউদকান্দির তিতা শেওয়াজ। 1 নম্বর স্লোগান, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এ স্লোগান শুনছেন? যারা শোনেন না হাত তোলা দেন। আচ্ছা, সবাই শুনছেন। তবে একটু চেঞ্জ হয়েছে এখন হলো 2টির উপরে সন্তান নয়, 1টি হলে। 10 বছর পরে কি হবে? না হইলে পরে কেউ বিয়ে না করলে আরো ভাই। বিয়ের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, জানেন তো? হ্যাঁ, এটাই হবে, এটাই হবে। কিয়ামত যত আগাবে, জেনা ব্যভিচার তত বাড়বে। বিয়ে হচ্ছে না, যৌতুকের সবলে পড়ে কত মা কত বাবা মেয়ে বিয়ে দিতে পারে না। গার্মেন্টসে চাকরি দেয়, 7,500 টাকা বেতন পায়, বাড়ি ভাড়া ঘর ভাড়া দেয়া লাগে 3,500, দোকানে খাওয়া লাগে 7,000, 1 মাসে খাইতে গেলে ডাল পানি। এখন তো ডিম কিনলো 12 টাকা, নাকি? কি বেড়ে গেছে আরো 1 টাকা, 13 টাকা। হ্যাঁ, বেতন পায় 7,500, 8,000 খরচ হয়ে যাবে 10,000। বাড়িতে দেবে কি? বাড়িতে দেওয়ার টাকা নাই। মা বাবা বলবে চাকরি কইরা লাভ কি? তখন বাড়তি কামাই করার জন্য মেয়েগুলা জেনায় লিপ্ত হয়ে যায়। অনেকে। ও প্রিয় ভাই, জেনা ব্যভিচার বেড়ে যাবে।
যৌতুকের দায়ে সন্তান বিয়ে দিতে পারে না। এখন মেয়ের বাবারও যারা বিয়ে দেবে ছেলের কাছে এত বেশি মোহরানা চায়, মোহরানার ভয়ে অনেক ছেলেও বিয়ে করে না। রিক্সাওয়ালা মাইয়া বিয়ে দিলে মোহরানা কয় লাখ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। প্রশ্ন হলো কেন? উত্তর হলো বেশি হইলে খাওয়াবে কে? রিজিকের মালিক কে? তো খাওয়ানোর চিন্তা তোমার মাথায় ঢুকাইলো কে? কিছু লোক আছে যারা চিন্তা ঢুকাইয়া দেয়। দেখবেন বিভিন্ন হাসপাতালে চাকরি করে কম বয়সে কিছু মেয়ে ইন্টারমিডিয়েট পাস, এসএসসি পাস, কান্দে একটা বেনিটিক ব্যাগ লইয়া এই বাড়ি ওই বাড়ি যায়। জন্ম নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আসছে, মা বোনদেরকে নিয়ে বসে বসে গল্প করে, বেশি সন্তান নিয়েন না, জায়গা জমিন তো বাড়ে না, তাহলে বাচ্চা হইলে বাড়ি বানাবেন কই, ঘর বানাবেন কই, বেশি হইলে খাওয়াবেন কেমনে, তাই জন্ম নিয়ন্ত্রণ করুন, দুটার বেশি সন্তান দরকার নাই। জিজ্ঞাসা করে খালাম্মা আপনার কয়জন? খালাম্মা কা আমার তো 4 জন। জিব্বা কামড় দিয়া কয় ইন্না লিল্লাহ, করলেন কি? এবার জিজ্ঞাসা করে ভাবি আপনার বাচ্চা কয়জন? এখন ভাবি মনে মনে কয় আমি কি কই, 4 শুনা জিব্বা কামড়াইছে, 6 করে জানি আল্লাহ কি কামড়া। এখন কয় তো আমার তো 6 জন। থুরো কি করছেন? এখন পাশের জন আসতে উড়ি হাঁটা দিছে, হে কয় আমার তো 7 জন। দমক শুনে লাভ নাই জায়গা। বেশি হলে লজ্জা পায়, অবস্থা এমন হয়ে গেছে। আমরাও মাঝে মাঝে কেউ কই জিগায় হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? যখন বলি 5 জন, তখন কই হুজুর মানুষ কাম কাজ তো না, এডিও তো করব। সারাদিন হুজুর বাড়ির থেকে কাম কাজ তো করে। অথচ আপনারা আমরা এখানে যারা আছি 6-7 ভাই বোন, আমাদের অনেকের আছে না? আমরাও তো 7 ভাই বোন, 10 জন আছে, এমনও আছে না? আচ্ছা আমাদের বাপেরা কি শরম পাইছে? আর এখন 3 জন হলে শরম পায়। মনে হয় যেন এটা একটা আসামি, বেশি বাচ্চা জন্ম দিছে, অন্যায় করে ফেলছে। অথচ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মুকাসিরু বিকুমুল উমামা, রাসূলুল্লাহ বলেন তোমরা সন্তান বেশি বেশি নিও, যে মহিলা সন্তান বেশি হয় ওই মহিলার সন্তান বিয়ে করিও, তাহলে আমি কিয়ামতের দিন আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি সেদিন গর্ব করব। এখন আপনি রিজিকের বয়ে সন্তান হত্যা করতেছে, ছেলে মেয়ে বেড়ে যায়, তাই বাচ্চা হলে হাসপাতালে নিয়া পেটে থাকতে মাইরা ফেলে, এমন আছে না নাই? অথচ রিজিক দেয় কে? যখন তুমি বাব্বা খাওয়াবে কে? তখন রাজ্জাকের উপরে ঈমান আর থাকলো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। রিজিকের বয়ে সন্তান হত্যা করো না, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই, তোমার সন্তানকে খাওয়ানোর দায়িত্ব কার? দ্বিতীয় স্লোগান যেটা ঈমান শেষ করছে সেটা হলো এই দুর্গা পূজা আইছে, ধর্ম যার যার। আস্তাগফিরুল্লাহ। দুর্গা পূজা আসলে ধর্ম যার যার উৎসব সবার। বলছো এই স্লোগান যে দেবে, এই স্লোগান যে বিশ্বাস করবে, আল্লাহর কসম ঈমান শেষ। কারণ এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম, ধর্ম যার উৎসব তার। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আলাদা না এক? কথা বলেন, এক না আলাদা? তাহলে ধর্ম যার যার উৎসব সবার না আলাদা হবে? আচ্ছা মুসলমানের গরু জবাই দেখার জন্য হিন্দু আসে? আমাদের ঈদে তারা আসে? কেমনে গরু জবাই করি দেখে? দাওয়াত দিলে আনতে পারবেন? গলায় গামছা লাগাইয়া টানলে আসবে? রাম রাম বলে চিৎকার দিয়ে চলে। কারণ তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ, তারা করে নাই। হিন্দুরা গরু জবাই করে না, তাদের ধর্মে নিষেধ, তাই তারা এটা দেখতে আসে না। তাদের ধর্মকে তারা শ্রদ্ধা করতে জানে। আর ইসলাম ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম, তো তুমি দেখতে যাও কেমনে?
এমন মন্দির বাংলাদেশে পাওয়া যায় যে মন্দিরে দেখা যায় হিন্দুর চেয়ে মুসলমান বেশি পাওয়া যায়। স্লোগান ইমান শেষ করে দেবে। আরেকটা স্লোগান শিরকি, সে স্লোগানটা নির্বাচনের সময় হবে, সেটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। সকল ক্ষমতার উৎসকে জোরে বলেন, ক্ষমতার মালিক কে? জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান যারা দিয়েছে, ইমান ফিরে পেতে হলে তাদেরকে তাওবা করা লাগবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। পেশায় হুজুর আসছে, হুজুরকে আমরা স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? মাশাআল্লাহ। হুজুর কথা বলবেন, হুজুর কথা বলবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন, একসাথে বিদায় হবেন। আমি আমার কথা গোছায় আনতেছি। তাহলে যারা বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা তুতিল মুলকা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার প্রিয় ভাই, ইমান আপনার আছে, এতক্ষণ পর্যন্ত ভাবছেন ইমান তো আমার আছে। আমি আপনাকে বলবো, মসজিদে যাওয়ার পরে ডান পা দিয়া ঢুকলেন, বাম পা দিয়া বের হন। মসজিদে যতক্ষণ থাকেন কার হুকুম মানেন? মসজিদের কথা সভাপতি যদি বলে মাগরিবের নামাজ 2 রাকাত হবে, ইমামও শুনবে না, মুয়াজ্জিনও শুনবে না, আমরাও শুনবো না। কারণ আমরা আইন মানব কার? ইমাম সাহেব মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিল, আমরা সালাম ফিরাবো না, লোকমা দেব। ইমাম যদি বাবা হতো লোকমা দেব না, ইমাম যদি পীর সাহেব হয় লোকমা দেব না। কারণ আইন মানব কার? তাহলে আওয়াজ দিয়ে বলুন তো, আইনের মালিক কে? কোরআনে তো এটাই আছে, লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই হলো কোরআনের শিক্ষা। এখন মসজিদে গেলে আমরা সবাই আল্লাহর আইন মানি। ইমাম যদি মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দেয়, আমরা লোকমা দেই। জোহরের নামাজ 2 রাকাত পরে ইমাম দাঁড়ায় গেল, আত্তাহিয়াতু পড়ার জন্য ভুলে বসলো না। জজ কোর্ট মসজিদের জজ সাহেব লোকমা দেব, ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট লোকমা দেব। কারণ 2 রাকাত পরে জোহরের নামাজে বসতে হবে, আত্তাহিয়াতু পড়তে হবে, এটা ওয়াজিব। কি সম্মান ওয়াজিবের প্রতি! ডান পা দিয়ে ঢোকে, কি সম্মান সুন্নাহর প্রতি! সভাপতি বলছে মাগরিব 2 রাকাত পরে আজকে হালকা করে ছেড়ে দেন, কেউ শুনবে না, কি সম্মান আল্লাহর আইনের প্রতি। কিন্তু এই জজ, এই ম্যাজিস্ট্রেট যখন আদালতে বসে, আল্লাহর আইনে রাসূলের হাদিসে একটা মামলার রায় দেয় না। তখন জজ কোর্ট চলে মানুষের আইনে, সুপ্রিম কোর্ট চলে ব্রিটিশ আইনে, হাইকোর্ট চলে মানুষের বানানো আইনে। অথচ আইনের মালিক শুধুমাত্র আল্লাহ। 2 জনকে সেজদা দিলে ইমান চলে যায়। তাই আল্লাহ ছাড়া, আল্লাহর বিধানের খেলাফ অন্যের আইন মানলে এটাও শিরিক হয়, ইমান চলে যায়। এই জন্য আইন হবে কার? আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন লোকও আছে না নাই? অথচ উনি নামাজি মানুষ। মসজিদের হুজুর বলছে মসজিদ আল্লাহর আইনে চলবে, সভাপতির আইনে চলবে না। সব মুসল্লি কয় জি হুজুর। সেক্রেটারি আইনে চলবে না, জি হুজুর। আল্লাহর আইনে চলবে, সবাই কয় জি হুজুর। মসজিদ যে আল্লাহর আইনে চলবে, সংসদ সে আল্লাহর আইনে চলবে, আদালত সে আল্লাহর আইনে চলবে, জি হুজুর কয় না। অনেকে মাথাটা নোয়া কয় হুজুর যে রাজনীতি শুরু করছে। আপনি যখন 2 জনের আইন মানতে যাবেন, অথচ আইন বানানোর মালিক তো শুধু তারই আছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি মানুষ বানাইছে, ঠিক কিনা? এটাও শিরিক। মাজারে মানত করা শিরিক। মাজারে যাবেন না, মাজারে মানত করবেন না। মাজারে যদি যান শুধু দোয়া করতে যাবেন, ওখানে কিছু চাইতে যাবেন না। মাজারের নামে, কোনো ব্যক্তির নামে আল্লাহ ছাড়া শপথ করা শিরিক। মানে হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। অনুপস্থিত কোনো ব্যক্তির কাছে চাওয়া শিরিক। চাইবেন কার কাছে? অমুক তমুকের নামে জিকির করা শিরিক। জিকির হবে শুধু কার? এভাবে আরো অনেকগুলো শিরক আছে। আমরা শিরক নিয়ে রাতে দীর্ঘ আলোচনা করেছি। এ বিষয়ে আমার লেখা বইটিতে আমি 29টা লিখেছি। আমার গাড়িতে আমার লেখা মোট 6টি বই আছে। বেদাতের উপরে আছে, সালাতের উপরে আছে, মিরাজের উপরে আছে, ব্যক্তি ও পরিবারের উপরে আছে, কুফরের উপর আছে,